কথা কি নাকি আমরা অশিক্ষিত, ঘুরিয়ে ফিরে সেটাই বললেন। সত্যি তো বিজেপির লোকেরা ভয়ানক রকম অশিক্ষিত। আমি এই ধরনের কথাবার্তা ব্যক্তিগতভাবে কাউকে কোনোদিন আঘাত করিনি, কোনো জায়গাতেই করিনি। আজকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আশা করি এই জিনিসগুলো আপনাদের যারা নেতারা আপনাদের রোজ আমাদের অশিক্ষিত বলতে শেখায়, তাদের জন্য একটু আয়না ধরার ব্যবস্থা করলাম, আপনারাও একটুখানি পড়বেন। জ্যোতি বসু আপনাদের মহান নেতা, 4 বারে ব্যারিস্টার, একদিনও কোনো কাজ করেনি। শুধু ব্যারিস্টার হিসেবে তার কত বুৎপত্তি ছিল সেটা বড় কথা নয়, কিন্তু যে পরীক্ষাটা তিনি দিতে গিয়েছিলেন সেটাতে তিনি অকৃতকার্য হওয়ার পরে তারপরে তিনি ব্যারিস্টারি পড়তে যান। ও হ্যাঁ, আপনাদের এখনকার নেতারা যেমন বাবার পয়সায় গাড়ি চেপে ঘোরেন, তিনি তার নিজের বাবার পয়সাতেই ব্যারিস্টারিটা পড়েছিলেন। কোনো রকম মেধার যোগ্যতা নিয়ে তিনি ব্যারিস্টারিতে কোনো চান্স পাননি। বুদ্ধদেব ভট্টাচার্য, আমি কুর্নিশ করি, স্বীকার করি, আমি কোনো রকম জায়গাতে যাব না, কিন্তু যেভাবে আপনারা বলেন না যেন আমরা এতটাই অখাদ্য এবং গোমুক্ষু। আপনারা সবাই 100-তে 110 পেয়েছিলেন। বুদ্ধবাবু কোনোদিন কিন্তু দাবি করেননি তিনি খুব অতি শিক্ষিত মানুষ। তিনি জানতেন তিনি বিএ পরীক্ষায় 42% মার্কস পেয়ে তিনি পাস করেছিলেন, তিনি কোনোদিন দাবি করেননি। কিন্তু আপনাদের কথাতে আমাকে আজকে এই কথাগুলো আপনাদের সামনে আনতে বাধ্য হচ্ছি। প্রমোদ দাশগুপ্ত আপনাদের মহান নেতা, বড় নেতা, তিনি কোনোদিন দাবি করেননি যে তিনি 12 ক্লাসের পরে অন্য কিছু পড়তে গিয়েছিলেন।